নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন এপিসোডে। আর আজকের রেসিপি হচ্ছে ক্রিস্পি পটেটো ফ্রাই। তো দেখুন, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো আলু দুটোকে আমি ভালো করে ছুলে নেব। তো প্রথমেই বলি, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই চলে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। দেখুন, আলুটা ছোলা হয়ে গেছে। এবার আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। এগুলো কিন্তু আপনারা গোল বা ছোট ছোট টুকরো করে যেমন করে খুশি কেটে নিতে পারেন। মোটামুটি আলুটা ভালো করে সেদ্ধ হওয়া নিয়ে কথা। একটু পাতলা পাতলা করে দিলে মোটামুটি ওই 15-20 মিনিটের মধ্যে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, আলুটা নিয়ে নিচ্ছি আর ভালো করে আলুটাকে ধুয়ে নেব, তারপর এটাকে সেদ্ধর জন্য বসিয়ে দেব। তো এইরকম একটা ক্রিস্পি পটেটো ফ্রাই রেসিপি যদি থাকে তাহলে মানে বিশেষ করে সন্ধ্যার চাটা ভীষণ জমে যায়। আর দেখুন, বাচ্চাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এখানে আলুটা খুব সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে, ছেঁকে নিয়েছি। আলুটাকে এবার একটা হাতা দিয়ে ভালো করে এখানে মানে মেখে নিতে হবে। যেহেতু গরম তাই হাত লাগানোর দরকার নেই। এখানে আলুটা কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মানে লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। এখানে দিয়ে দিচ্ছি আমি নুন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এবার আবারও এটাকে একটা চামচ দিয়ে ভালো করে আমি এখানে মাখিয়ে নিচ্ছি। যেহেতু গরম তাই হাত ধোয়ার কোনো প্রয়োজন নেই। তবে বলি, এই পটাটো চিপসটা যদি আপনারা খান তো প্রত্যেকেই মুগ্ধ হয়ে যাবেন। এটা এতটাই ভালো লাগে খেতে। আর বিশেষ করে বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে যাবে। আর এই যে এবার দিয়ে দিলাম অবশেষে আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি ওই 2 টেবিল চামচ মতো এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। প্রথমে আমি চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব, তারপর আমি হাত দিয়ে একটু মাখিয়ে নেব। যদি একটু দানা থাকে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ওটাকে ভেঙে দেব। তো দেখুন, আলুটা কিন্তু একদম মসৃণ করে মাখাতে হবে। দেখুন, একদম মসৃণ যেন হয়ে যায়। এবার সুন্দর মাখানো হয়ে গেছে। এখান থেকে ছোট ছোট লেচি নিয়ে নেব আর এখানে একটু ছোট ছোট করে বল বানিয়ে নেব। এইরকম স্ন্যাক্স যদি সন্ধ্যায় থাকে, বিশ্বাস করুন সন্ধ্যাটা ভীষণভাবে জমে যাবে। আর বিশেষ করে বাচ্চাদের জন্য তো এটা অতি প্রিয়। আমরা কিন্তু বড় বড় রেস্টুরেন্টে গিয়ে প্রচুর টাকা দিয়ে এইসব আমরা ফ্রেঞ্চ ফ্রাই বলুন বা পটেটো ফ্রাই বলুন খাই, কিন্তু খুব সহজে এগুলো বাড়িতে বানিয়ে নেওয়া যায় আর সকলেই মিলে খাওয়া যায়, বেশ ভালোও লাগে। দেখুন, তেলটা এদিকে গরম হতে দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার আমি যে পটেটো বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দিচ্ছি। এবার আঁচটাতে কিন্তু জোরেই দিতে হবে, মোটামুটি ওই লো টু মিডিয়ামে মোটামুটি ওই 3-4 মিনিট অপেক্ষা করার পর এটাকে কিন্তু নাড়িয়ে দিতে হবে। প্রথমে নাড়াতে গেলে একটু লেগে যেতে পারে। এবার চামচ দিয়ে হালকা হালকা করে নাড়াতে হবে আর খুব সুন্দরভাবে এগুলো কিন্তু একদম ক্রিস্পি হয়ে যাবে। খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এরকম ভাবে বানিয়ে বাচ্চাদেরও খুব খুশি করে দেবেন। আর বড়দেরও অবশ্য ভালো লাগে। শুধু বাচ্চার পাশাপাশি কিন্তু আমরা বড়রাও খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতে কিন্তু এর থেকে অনেক বেশি সুন্দর। তো দেখুন, তেলটাও কিন্তু অতটা থাকবে না, একদম ঝরে যাচ্ছে। দেখুন কতটা সুন্দর লাগছে। আর একদম খুব সহজেই কিন্তু বাড়িতে এই ক্রিস্পি পটেটো ফ্রাই গুলো বানিয়ে নেওয়া যায়। আবারও বাকিটা ছিল, সেটাও আমি ভেজে নিচ্ছি। তা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এই ক্রিস্পি পটেটো ফ্রাই আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে আপনারা এরকম ভাবে বানাবেন আর বানিয়ে কিন্তু আমাকে জানাবেন আপনাদের কেমন হয়েছিল। আর আপনারা যদি কোনো নতুন রেসিপি দেখতে চান তাহলে কিন্তু সেটাও আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন, এবার একটা প্লেটে নিয়ে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখতে। বিশ্বাস করুন চোখের সামনে থাকলে একেবারেই রেখে থাকা যায় না। সাথে দিয়ে দিয়েছি একটু টমেটো সস। এবার দেখুন, একটা আমি টুথপিক নিয়ে নিয়েছি, একদম মনে হচ্ছে ললিপপ খাচ্ছি। আজকের রেসিপি এই পর্যন্ত ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে, নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।